কাউয়া কাদের তো বলছিলেন যে পালাবো কোথায়, ফখরুল সাহেবের বাসায় না হয় প্রয়োজনে উঠবো। সেই কাউয়ারে এখন তো দেয়া পাই না, মানুষ অনেক খুঁজে। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে না, আমার দিকে তাকান, তাহলে আমি মূল আলোচনার দিকে চলে যাই। ভূমিকা ছাড়াই আমি আবার পয়েন্টের দিকে এগিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, দুনিয়ার জমিনের বান্দা বান্দীগুলোকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারের দাবি যারা, কোন ঈমানদার যারা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা সুদ খাবা না, চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল। সুবহানাল্লাহ বলবেন না? আমি এবার আয়াতের সরল অনুবাদ বললাম, এবার আসুন আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক এই আয়াত পড়লেন, বান্দা বান্দিকে বুঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান মানে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো। ঈমান শব্দের ডাইরেক্টলি অর্থ হলো, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দাদা ভাইরা, এই বিশ্বাসটা কি দুনিয়ার জমিনের যারা এতদিন পর্যন্ত দায়িত্বে ছিলেন, 16 বছর যারা দায়িত্বে ছিলেন, তার মানে দেশের প্রধানমন্ত্রীর ওপর, তার মানে শেখ হাসিনার উপরে বিশ্বাস হবে না আল্লাহর প্রতি? আসছে কেন? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তার মানে যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনতে চান, আপনারা বলুন তো দেখি, আল্লাহকে কোনোদিন দেখেছেন? যারা কথা বলেন নাই তারা মনে হয় দেখেছেন। আল্লাহকে দেখেছেন? না না, আল্লাহকে আপনি দেখেন নাই। আমিও কিন্তু আল্লাহরে দেখি নাই। আমার নবীকে আপনিও দেখেন নাই, আমিও কিন্তু আমার নবীরে দেখি নাই। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের আয়াত বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনয়ন করেছে অদৃশ্যের উপরে। আল্লাহরে কোনোদিন দেখে নাই, নবীজিকে কোনোদিন দেখে নাই। এই যে আল্লাহকে দেখেন নাই, এরপরে নবীজিকে দেখেন নাই, তারপরেও
আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে, নবীজিকে যারা দেখেন নাই তারপরেও নবীজির প্রতি যে ঈমান আনয়ন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলো হলো সফল। আর জোরে আল্লাহু আকবার। গরুর গোশত খাইলে গায়ের অ্যালার্জি হয়। কথা বলেন, আস্তে বলেন কেন, জোরে বলেন, হয় না? হয়। গরুর গোশত খাইলে গায়ের চুলকানি বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? এখানে একটু পরে হক কথা হবে, কোরআনের সত্য কথা হবে। যেই কথা বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, যেই কথা আমার নবীজির সাহাবীরা বলেছেন, সেই কথা বাংলাদেশ এক এক করে একজন, দুইজন, তিনজন নয়, ফাঁসির কাষ্ঠে বাংলার জমিনে বড় বড় লিডার পার্সন 11 জন দায়িত্বশীল নেতা এই বাংলার জমিনে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ফাঁসির মঞ্চে যারা নিজের জীবনটাকে সঁপে দিয়েছিলেন, এমনকি বাংলার জমিনে শহীদ আল্লামা সাঈদী সহকারে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মী, অসংখ্য নেতা, অসংখ্য দায়িত্বশীল এই বাংলার জমিনের নাস্তিকদের কাছে তারা মাথা নত করে নাই। এই সমস্ত কথা এখানে বলবো, বলতেই থাকবো। এই জীবন যতদিন আছে, এই শরীরের রক্ত যতদিন আছে, হক কথা ততদিন বলবো, ততদিন বলতেই থাকবো। এতে করে যদি কারো গায়ের জ্বালা মেরে যায়, কারো গায়ে যদি আগুন লেগে যায়, লেগে যাবে, তবে সত্য কথা কঠিন কালেও এই জমিনে বন্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের প্যান্ডেল থেকে কারা কারা চলে যাবে আমার দিকে তাকান, এই যে আমার হাতের দিকে তাকান। বেটা আমি কিন্তু দলিল ছাড়া এই জায়গায় কথা বলার জন্য আসি নাই, একটাও দলিল ছাড়া কথা হবে না। আমার দিকে তাকান। আমি যেই কথাগুলো বলবো দলিল দিয়ে দিয়ে বলবো, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। আমার হাতের মধ্যে একটা, দুইটা, তিনটা নয়, প্রায় 20 থেকে 22টা এই জায়গায় পৃষ্ঠা আছে শুধু কোরআন হাদিস দিয়ে ভরা। দলিল দিয়ে যাব, তাতে করে আওয়ামী লীগ যারা করেছিলেন তার গায়ে যদি লেগে যায় যাবে, আমার কোনো দুঃখ নাই। এখন বিরোধী দলের নেতা যারা আছেন, বিশেষ করে বিএনপি পন্থী আমার আব্দুস সাত্তার মিলন ভাইয়ের দলের লোক যারা, তার বিরুদ্ধেও যদি চলে যায়, আমার বলার কিন্তু কোনো অপশন নাই। এরপরে যদি জাতীয় পার্টির বিরুদ্ধে যায়, আমার বলার কোনোই, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। যদি খাজা বাবার দলের বিরুদ্ধে যায়, তারপরেও আমার বলার কোনো অপশন নাই, মুখের ভাষা নাই। হক কথাগুলো শোনার পরে যারা উঠবেন, এদের ব্যাপারে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় হাজিরিন আমার, কারো বিরুদ্ধে যদি চলে যায় যাবি। আমি যে কথা বুঝাতে চাচ্ছি এখানে, হক কথাগুলো শোনার পরে যারা উঠে উঠে চলে যাবেন তারা কারা? কোরআনের ভাষায় আমি আয়াত দলিল দেই, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর যখন তাদের কাছে বলা হয় আল্লাহ পাক যা নাজিল করেছেন তার দিকে তোমরা আসো, নবীজির কথাগুলোকে অনুসরণ করো, তখন দেখবেন এক জাতীয় লোকেরা না শোনার ভান করে আস্তে আস্তে করে মাহফিল প্যান্ডেল গুলো থেকে উঠে উঠে চলে যাবে। হে নবী, আপনি তাদেরকে মনে করিয়ে দিবেন তারা হলো
ভেজাল মুক্ত মুনাফিক, ভেজাল মুক্ত মুনাফিক। কথা বুঝে থাকলে ঠান্ডা মাথায় হাত বাড়ায় বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনের কথা, হক কথা শোনার পরে, আল্লাহর আইনের কথা শোনার পরে যারা উঠে চলে যাবে, গা মুড়াইয়া গা ভাঁজ করে যারা চলে যাবে, মনে রাখতে হবে তারা আসতে হয় কেন? আরো জোরে বলেন, তারা কি? মুনাফিক। এখন এই জায়গায় যারা বসে আছেন, এখন আপনার পাশে আপনি তাকান, আমার এই হক কথাগুলো শোনার পরে কোন লোকটা উঠে? যদি উঠে, মনে রাখবেন সেটা ভেজাল মুক্ত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ উঠেন, আমি এবার স্লোগান দেব, দেখায়া দেব, আপনারা এই স্লোগান আমার সঙ্গে দিবেন। আমি বলবো ওই লোকটা কি ফিক, আপনারা বলবেন ওই লোকটা মুনাফিক। কথা বলেন না কেন? বলা যাবে? আপনারা বলবেন ওই লোকটা মুনাফিক, কারণ আমি তো আমার এলাকার মানুষ, এই এলাকার মানুষ নই। আপনারা এই এলাকার মানুষ, আপনার এলাকার মুনাফিকদেরকে চিহ্নিত করে রাখবেন। আগামী দিনে মনে করবেন এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন। তবে মুরব্বী মানুষ যারা, আমি তো আগেই জানিয়ে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় 1 নাম্বার দেখাতে হবে, 2 নাম্বার দেখাতে হবে। এখানে কথা কোথাও ফাঁক রাখি নাই। তাহলে এবার আসুন, আমি যেই বক্তব্য আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার তারা হলো সফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমান এনেছো যারা, ঈমানের দাবি করো যারা, তোমরা হইলে সফল। আমরা এমন ঈমান এনেছি, নির্বাচনের সময় আমরা জায়গায় সিল না দিয়া অন্য একটি জায়গায় সিল মারি। বলুন তো তাহলে আমাদের এখন পর্যন্ত ঈমানের কি পূর্ণতা আছে? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে নাকি? কারণ আমি আপনি ঈমান আনতে পারি নাই। ঈমান আনতে হলে জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়। কার জন্য? আওয়াজ তুলে বলুন, কার জন্য? হয় নাই? হাত বাড়ায়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, কার জন্য? ঈমান আনতে হলে কেবল তার জন্য আমাকে আপনাকে জীবনটা পর্যন্ত সুপে দেওয়া লাগবে। এটার নামেই হলো কেবল সফলতা। দেখুন দেখুন, বাস্তব কথা বললে আপনি বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন বদরের প্রান্তরের জন্য 313 জন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বদরের প্রান্তরের জন্য 313 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি আমার জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছেন, তৈরি গ্রহণ করাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঠিক এমন সময়, আমি যেমন আজকে আপনাদের সামনে এই যে একটা তাঁবুর মধ্যে দাঁড়িয়ে বসে বসে, আপনারা যেমন বসে বসে শুনছেন, নবীজি আমার বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছিলেন। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের ব্যাপারে একটা চূড়ান্ত কথা আছে। তোমরা জান্নাতের নাম একাধিকবার তোমরা শ্রবণ করেছো, শুনেছো, কিন্তু এই জান্নাতটা কত বড় এটা কি তোমরা জানো? নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আকাশ থেকে জমিন বরাবর পর্যন্ত প্রশস্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রশস্ত, আর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত প্রশস্ত। তার মানে এই পৃথিবীটা যত বড় দেখা যায়, এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাত কেবল আমার আল্লাহ পাক
ব্যক্তিকে দান করবেন। আওয়াজ তুলে জোরে কি বলা যায়? মারহাবা। প্রিয় হাজিরিন, ওই জান্নাতের মধ্যে কারা কারা যাইতেছেন হাত উঠে দেখান। প্রিয় হাজিরিন, হাত নামান। এই যে আপনারা যেমন এই জায়গায় এই পৃথিবীর সমন্বয় একটা জান্নাতের মালিক আপনি যেমন হতে চাইলেন, ইচ্ছা পোষণ করলেন, নবীজির দরবারে নবীজি আমার এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীর নাম হলো উমায়ের ইবনে হাম্মাম। নবীর সামনে দাঁড়িয়ে আরবি একটা শব্দ বললেন, বাখ বাখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর করে আপনি বলতে পারেন। ও নবী, এত সুন্দর কথা। ওই জান্নাতের মধ্যে আমি যেতে চাই, কিন্তু কোন কাজ করলে ওই জান্নাতে যেতে পারবো আমি বলুন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাবি, ওই জান্নাতের মধ্যে যদি তুমি যেতে চাও তাহলে ওই জিহাদের ময়দানে তরবারি উঁচু করা লাগবে, বদরের প্রান্তরে তরবারি উঁচু করা লাগবে, আবু জেহেলের বিরুদ্ধে তোমাকে তরবারি ধরা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে তরবারি ধরা লাগবে। জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে যদি তুমি তোমার নিজের জীবনটাকে যদি বিলীন করে দিতে পারো, আমি নবীজি সাক্ষী দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মালিক তোমারে বানিয়ে দিবে। আর জোরে আল্লাহু আকবার। নবীজির সাহাবী এবার হাতের মধ্যে খুরমা খাইতেছিলেন। বললেন, নবী গো, এই যে আমি খুরমা খাই আর খেজুর খাই, এই খুরমা আর খেজুর গুলো যদি খাইতে যাই ওই জান্নাতে তো আমার যাওয়া হবে না। জমিনে ছুঁড়ে ফেলে দিলেন, তরবারি উঁচু করলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। এই আমার ভাইয়েরা, আমার দিকে তাকান, আজে বাজে কোনো চিন্তা করবেন না। আমি জাস্ট নির্জাস্ট কথাগুলো আপনাকে বলছি। যদি মনের দিক থেকে আকল দিয়ে যদি আপনি বোঝেন তাহলে বুঝে নিতে পারেন। ভাইরাল বক্তার মতো নাটক গান গাইয়া আপনার সামনে আমি বক্তব্য দিতে আসি নাই। আমিও কিন্তু হাসাইতে পারি, আনন্দ দিতে পারি, উল্লাস করতে পারি, কিন্তু ওগুলো বলার আমার সময় কোথায়? আমি তো আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, একামতে দ্বীনের দাঈ হিসাবে কাজ করতে এসেছি। আল্লাহ আমাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে ফিরানোর দায়িত্ব কিন্তু আমার। তারপরেও কেউ না বুঝে যদি ঘাড় বাঁকা করে যদি চলে যান, আল্লাহর কোরআনের ভাষায় ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, ওটা হলো যারো সন্তান, যারো সন্তান, যারো সন্তান। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বার জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে আছে, চলতে চলতে বদরের প্রান্তরে অনেকগুলো কাফের বেঈমান নাস্তিকদেরকে, আবু জেহেল পন্থীদেরকে দুনিয়ার জমিন থেকে একদম বিদায় করে দিয়া আখিরাতের ময়দানের দিকে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এইদিকে তাকান, নবীজির সাহাবী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি উঁচু করে যুদ্ধ চালাচ্ছে, চলতেই আছে তো চলতেই আছে। নবীজির সাহাবী একটা পর্যায়ে আবু জেহেল কর্তৃক একটা তরবারির আঘাতের কারণে নবীজির সাহাবী দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলেন, তার মানে ইন্তেকাল করলেন, মৃত্যু বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। হে নবী, কোরআনের কথা বলতে গিয়া, সত্য কথা বলতে গিয়া, সত্যের দাওয়াত দিতে গিয়া জিহাদের ময়দানে
উঁচু করে যারা মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, এদেরকে মৃত বলবেন না, এরা হলো জীবিত, এরা হলো শহীদ, এরা মরে না। এটা তোমরা অনুভব করতে পারো না। যেমন বাংলার জমিনে 17 থেকে 18 কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ পর্যন্ত মানুষের মনে জায়গা করে নিয়ে আছেন, যার কারণে তিনি হলেন শহীদ। শহীদ আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী মরে যায় নাই, কামারুজ্জামান মরে যায় নাই, আব্দুল কাদের মোল্লা ভাই মরে যায় নাই, মীর কাসেম আলী মরে যায় নাই, আব্দুল কাদের ভাই মরে যায় নাই। এ ভাই, এরা তো মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জীবিত, যার কারণে আজ পর্যন্ত তাদের নাম মেনশন করে আমরা অসংখ্য নায়েবে রাসূলরা ইসলামের দাওয়াত দিয়ে যাই। মনে রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়, বাংলার জমিনে জুলাইয়ের 5 আগস্টে যারা অন্যায়ের বিরুদ্ধে তরবারি উঁচু করে, তাজা রক্ত ঢেলে দিয়া রংপুরের আবু সাঈদ সহকারে, মুগ্ধ সহকারে বাংলাদেশের অসংখ্য ছাত্র এবং আম জনতাগুলো যারা জীবন দিয়ে চলে গেছে, মনে রাখতে হবে এরা হলো শহীদ, এরা হলো শহীদ, এরা কোনোদিন মৃত্যুবরণ করে না, মরে না। কথা বলুন, ঠিক কিনা? কষ্ট হয়, রাগ হয়, ক্ষোভ হয়। রাগ আর ক্ষোভ কেবল তাদেরই হবে, তাদেরই গায়ের চুলকানি জ্বালা বেড়ে যাবে। এই 16 বছর পাতি নেতা, সাথী নেতা, চেন্টু নেতা, বান্টু নেতা, যত কোয়ালিটির ভণ্ড নেতা সমাজে সমাজ গঠন করেছিল, আমার সমাজে লুচ্ছামি করেছিল, ব্যভিচার করেছিল, লুটপাট করে খেয়েছিল, ওই সমস্ত কেবল চেন্টু নেতাদের গা জ্বালা পোড়া করবে। এই কথা শোনার পরে কথা বলেন, ঠিক কিনা? কোন যায়? আরো আসতে কেন? জোরে বলতে হবে, কোন যায়? কোন যায়? আসে না। প্রিয় হাজিরিন, আপনাকে দল করা লাগবে। আমার দিকে তাকা। ইমানদার যারা, তারা সফল। একটা আলোচনার উপরেই কথা আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। যারা শিক্ষিত মহল এই জায়গায় বসে আছে, দল আপনাকে করতে হবে। জমিন কার? এ ভাই, এ ব্রাদার, উঠলেন কেন? দেখাইলেন না তো প্লিজ ভাই, আপনারা তো ইয়াং। কোন দল করেন ভাই? আল্লাহ। ও কোন দলেই করে না। কোন দল না করলে ওটা তো তাগুতের দল। দল করতে হবে। কেন দল করবেন না? কে বলেছে দল করবেন না? মিয়া, আমার দিকে তাকান। দল করতে হবে। কার দল? দল হলো পৃথিবীতে দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। আল্লাহ পাক কোরআনেও রেকর্ড করেছেন। আমার দিকে তাকান। দল করতে হবে। সূরার নাম হলো সূরা আলী ইমরান। আমার দিকে তাকান। কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, আর কিসের বামপন্থী রামপন্থীদের দল? দুনিয়ার জমিনে কেবল দল করতে হবে একটা, সেটা হলো ইসলামিক দল। আসতে কেন পিছনের ভাইয়েরা? আওয়াজ ক্যাম হয়ে গেছে। দল করতে হবে কয়টা? সেই দলটি হলো কোন দল? ইসলামিক দল, আল্লাহর দল। আল্লাহর দল যদি আপনি খুঁজতে যান, আমি প্রমাণ সহকারে কথা বলি, মন খারাপ করবেন না, রাগ হবেন না যারা বিএনপিপন্থী ভাইয়েরা আছে। আমি আগেই কিন্তু বলছি, আমি কথা বললে কারো বিরুদ্ধে যদি চলে যাবে, আমার বলার কিছুই নেই। কারণ আমাকে কিয়ামতে দ্বীনের দায়ী হিসাবে, দাওয়াতের জন্য আল্লাহ পাক নায়েবে রাসূল হিসাবে আমার মতো অসংখ্য গোলামকে এই জমিনে বাস্তবায়ন করেছেন, সৃষ্টি করেছেন। আমাদেরকে দাওয়াত দিতেই হবে, কারণ এই আন্দোলন করা ফরজ। আসতে কেন? জোরে বলতে হবে, এই আন্দোলন করা পর্যায়ক্রমে আমি আয়াত দিয়ে দলিল দেব, আন্দোলন করা ফরজ। কিন্তু এখন বলছি দল করা করতে হবে একটা দল। কোন দল? সূরা আল
আলী ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক, আমি তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকির কাজগুলো করে এবং সৎ কর্মের দিকে আহ্বান জানান, ভালো কাজের নির্দেশ দেন এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আশা করা যায় তারাই আল্লাহর দরবারে সফল। সুবহানাল্লাহ বলেন। আপনার ডানে বামে যে ছেলেগুলো উঠে, আমি আমার মাঝে মধ্যে অশ্লীল ভাষায় একটা কথা বলি, সেটা হলো এই ছেলেগুলো নিঃসন্দেহে এরা নারী লোভী অধিকাংশ। বিনা কারণে যেই ছেলেরা উঠে সরিয়া ছাড়া, এরা নারী লোভী। বিশ্বাস যদি না হয়, মহিলা প্যান্ডেলের আশেপাশে যান, ওই জায়গায় সোনার চাঁদের টুকরা কিছু ছেলেরা এতিম ছেলের মতো দাঁড়িয়ে আছে, চাইয়া আছে, হাই আমাকে একটু দেখো না, আমি আসি। মিথ্যা কথা কইলাম নাকি? জোরে বলেন। আপনার ডানে বামে যেই ছেলেগুলো উঠে, এরা এই কোয়ালিটির, এটা মনে রাখবে। কেউ উঠবে না, যুবক কপাল পুড়ে যাবে। এখানে কোরআনের আলোচনা চলছে, একটা উঠবে না, বসো, কপাল ভালো হয়ে যাবে। বসবে না, ব্যাটারি দুর্বল হয়ে যাবে আলেমের দোয়া থাকলে। মন খারাপ করলেন নাকি? উঠবা না, উঠলে মন খারাপ হয়, আমার আলোচনার মোড় ঘুরে যায়। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম, তাহলে আল্লাহ বললেন সূরা আলী ইমরানে, তোমাদের মধ্যে এমন কিছু লোক তো অবশ্যই থাকতে হবে যেই লোকগুলো নেক আমল করে, সৎ কাজ করে, সৎ পরামর্শ দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এমন একটা দল বাংলার জমিনের মধ্যে আজ থেকে প্রায় 16 বছর যারা ক্ষমতায় ছিল, ওরা কি কোনোদিন মদ বন্ধ করতে পেরেছে? আসতে বলেন কেন, জোরে বলেন। বন্ধ করতে পেরেছে? মদ তারা কোনোদিন বন্ধ করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে বাংলাদেশ জামাতে ইসলামীর এই যে দলটা, এই দলের যারা মন্ত্রী ছিলেন, বিশেষ করে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আলাইহির কথা আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের বাধা। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো দল আছে, সমস্ত দলের মধ্য থেকে কেবল একটা দলেই যেই কাজটা করে যাচ্ছে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম যেই দলটি এই কাজ করে যায়, এই দলটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। আপনি খুঁজে দেখেন, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে ওয়ার্ড ভিত্তিক, এরপরে ইউনিয়ন ভিত্তিক, এরপরে উপজেলা, এরপরে বিভাগ, এরপরে সংসদ, জাতীয় সংসদ ভবন পর্যন্ত একটা দলের নেতা কর্মীরাই বর্তমান যে ইসলামিক সংগঠনে বাংলাদেশ একামতে দ্বীনের কাজ দায়ী যারা, একমাত্র কেবলমাত্র তারা ছাড়া ভিন্ন কোন দলের মধ্যে আমি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের বাধা, অন্য কোন দলের ভিতরে আমার নজরে পড়ে নাই। কথা যদি ঠিক হয় বলুন ঠিক কিনা? কেন আপনি ঠিক কইবেন না? অবশ্যই ঠিক বলতে হবে। বাংলাদেশে একটা সুর বর্তমান পাওয়া যায়, সেই সুরটা হলো দুইটা
দলকে এই দলকেও একবার দেখেছি, অমুক দলটাকেও একবার দেখেছি। একটা বারের জন্য ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামের দলটা দেখতে চাই। বলুন তো দেখি, এই কথা যারা বলে, এই কথা যারা বলে এত সহজেই কিন্তু সাদামাটা ভাবে এই কথা কেউ বলতে পারে না। কথা আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? কারণটাই হলো এমপি মন্ত্রীদের কাছে গেলে সিরিয়াল নেওয়া লাগে। আমার দিকে তাকান, এমপির কাছে গেলে সিরিয়াল নেওয়া লাগে, মন্ত্রীর কাছে গেলে সিরিয়াল নেওয়া লাগে। এমপি লিডার দায়িত্বশীলদের কাছে গেলে এই যে সিরিয়াল নেওয়া লাগে, কিন্তু ইসলামিক দলের যদি কোনো নেতা হয় এদের কাছে কোনো সিরিয়াল লাগে না। এদের কাছে কখনো ওইভাবে আপনার অপমানিত হওয়া লাগবে না। ইসলামিক দলের কোন এমপি মন্ত্রী যদি হয়, মনে রাখবেন আপনার ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে 2টা থানা, 2টা আসন, তার মানে আপনার আসনের মধ্যে যত হাজার ভোটার আছে সমস্ত ভোটার গুলো একজন এমপি মন্ত্রী হবে। কথা বুঝে থাকলে বলুন, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে আসুন আমরা যার আদর্শ গ্রহণ করি, যার আদর্শ মানি, আমি কথা বললে বুঝতে পারবেন। নবীজির একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যেই মুহূর্তে দেশের অর্ধ পৃথিবীর যিনি ক্ষমতার মালিক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ওই মুহূর্তে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের একজনকে দায়িত্বে রেখেছিলেন। যদি আমি আরো পরিষ্কার করি, রাজ্য বলতে প্রশ্ন করি, আমার দিকে তাকান। আমাদের পাশেই একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। ইন্ডিয়া এখন 28 থেকে প্রায় 29টা রাজ্য মিলে কিন্তু একটা প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী, আর বাকি 27 অথবা 28টা এটা হলো রাজ্য। আমাদের পশ্চিম বাংলা যেই রাজ্য, এই রাজ্যের কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। ওমর ইবনুল খাত্তাব যেই মুহূর্তে আমিরুল মুমিনিন, ওই মুহূর্তে বিভিন্ন রাজ্যের একজনকে দায়িত্ব দিয়েছিলেন, একজনকে দায়িত্ব দিয়েছিলেন একটা জায়গার নাম হলো হিমস। একটু নামটা বলুন তো, কি বললাম? হিমস নামক একটা জায়গা, একটা রাষ্ট্র দায়িত্ব দেওয়া হলো সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বে দেওয়া হলো, গভর্নর বানিয়ে দেওয়া হলো। আমার দিকে তাকান, সফল কারা? একটা কথার উপরে আলোচনা চলছে, আমার দিকে তাকান। এই সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, চলতে লাগলো, চলতে চলতে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার ভাইরা, গভর্নর ওই হিমস নামক জায়গা থেকে 20 থেকে 25 জনের একটা বাহিনী হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে চলে আসলেন, আমিরুল মুমিনিনের দরবারে চলে আসলো। ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা গোপন আছে, বলুন বলুন, বলো বলো। ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের হিমসের মানুষের অনেক অভাবী আছে। আপনি যদি বাইতুল মাল থেকে যদি আমাদের দেশের গরিব মিসকিনদের জন্য কিছু বরাদ্দ করতেন, বড্ড ভালো হতো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, হিমসবাসী রে, তোমরা একটা লিস্ট করে দাও। লিস্ট দেওয়া হলো, 20 থেকে 25 জনের একটা বাহিনী, তারা একটা লিস্ট করে দিলেন। 1 নম্বরে নাম লিখে দিলেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে গভর্নরের নাম লিখে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে যখন এই লিস্টটা দেওয়া হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা দেখার সঙ্গে সঙ্গে ডাক
মানে একটু থমকে গিয়েছেন, একটু থিংস করেছেন, একটু চিন্তা করলেন আসলে এই নামটা কার, এই নামটা কার? ডাক দিয়ে বলছে, রে হিমসের মানুষেরা, বলো তো দেখি, বলো বলো, এই যে তোমরা সর্বপ্রথম যার নামটা তোমরা এই জায়গায় দিয়েছো, এই নামটি সাইদ ইবনে আমের আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাম লিখেছো, একই ওই গভর্নর যাকে তোমরা গভর্নর হিসাবে মানো, আমি যাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি। হিমসের মানুষেরা ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, ঠিকই আপনি ধরতে পেয়েছেন, আমরা তার এই নামটা সর্বপ্রথম দিয়েছি। ডাক দিয়ে বলছে, রে হিমসের মানুষেরা, শোনো শোনো, তার নামটা তোমরা সর্বপ্রথম কেনই বা দিলা, বলো বলো। ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমরা তার নামটা সর্বপ্রথম এই কারণে আমরা দিয়েছি, কারণ আমরা যেমন এতিম, আমরা যেমন মিসকিন, আমরা যেমন গরিব, আমরা যেমন অসহায়, আমরা যা খাইতে ভালোবাসি, আমাদের গভর্নরও তাই খাইতে ভালোবাসেন। মারহাবা হয় না? আমরা যেই বিছানায় ঘুমাইতে পছন্দ করি, ওই বিছানায় আমাদের গভর্নর শুয়ে পড়েন। তার মানে আমাদের মতো সাদামাটা জীবন পরিচালনা করেন। চিন্তা করলাম, আমরা যেমন অসহায় অবস্থায় আছি, ঠিক একই কায়দায় তো আমাদের আমিরুল মুমিনিন তো এই লিস্টের মধ্যে পড়ে যায়। আপনি যখন গরিবদের লিস্ট করতে বলেছেন, আমরা মিসকিনদের লিস্ট করতে গিয়ে আমাদের গভর্নরের দায়িত্ব, গভর্নরের নাম দিয়েছি প্রথমেই। মারহাবা হইবে না? আরো জোরে পিছনের ভাইরা হাত উঠায় বলেন মারহাবা। হাত নামান। আমি আলোচনাটা পুরাটাই করতেছি, মাঝখানে 1 থেকে 2 মিনিট একটু মত বিনিময় আসি। আমিরুল মুমিনিন একজন গভর্নর হওয়ার পরেও যদি তার নামটা যদি মিসকিন অসহায়ের তালিকায় যদি আসে, আমার দেশের প্রধানমন্ত্রী সহকারে এমপি মন্ত্রী যারা ইতিপূর্বে ছিলেন, বলুন তো দেখি আমার দেশের এমপি মন্ত্রীরা কি রকম অসহায় নাকি? ঢাকায় 10 তলা 20 তলা বিল্ডিং, তার মানে এসি রুমে তারা ঘুমায়, কথা ঠিক কিনা? বরং সমাজের গরিব দুঃখীদের দিকে তাকায় না, পারলে আরো গরিবের টাকা মাইরা খায়, এতিমের সম্পদ মেরে খেয়েছে। আমার জন্মস্থান বাড়ি হলো লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা। আমার উপজেলায় সমাজ কি বলে, সমাজ কি মন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নামে একজন মন্ত্রী ছিলেন, নাম হলো নুরুজ্জামান মন্ত্রী। এই বেটা এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, অন্যায়ভাবে বাড়ি গাড়ি জমি পাহাড় পরিমাণ টাকা পয়সার মালিক। এখানে দাঁড়িয়ে সামনের দিকে যত দূর পর্যন্ত চোখ যায়, সমস্ত জমিগুলো এই বেটারা দখল করেছিল। 5ই আগস্ট সেই দিন হলো, বেটার ঘর থেকে ফ্রিজ থেকে মাছ ইত্যাদি গোশ রান্না, এমনকি টাকা পয়সা সহকারে ছেড়ে ওরা পালিয়ে সম্ভবত ভারত ছাড়া অন্য কোথাও তো তারা যেতে পারে না। বাংলার জমিনে 5ই আগস্টে মানুষেরা ঘর বাড়ি চুরি যতটুকুন করা দরকার করেছে। বলুন তো এটা কি অন্যায় হয়েছে নাকি ভালো হয়েছে? গরিবের যারা টাকা খায়, বেধবা ভাতার টাকা, বুড়া ভাতা, তার মানে বয়স্ক ভাতা, অসংখ্য টাকা মাইরা খায়। এদেরকে কোনোদিন নেতা বলা যায় না, এরা কোনোদিন সফলে, এরা কোনোদিন সফলতার দ্বার প্রান্তরে যাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হয়। এরপরেও যারা উঠে এক দুইজন যাবে, এরা ওই জাতের লোক, এরা ওই কোয়ালিটির লোক। মনে রাখতে হবে, এদের মায়ের প্রতি
যদি মায়ের প্রতি ভালোবাসা না থাকতো, মনে রাখতে হবে বাংলার জমিনে এই মুসলমানদের গলার উপরে পা রেখে রক্ত অসংখ্য বাংলার জমিনে ঝরেছে। মনে রাখতে হবে তোমরা মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদেরকে হত্যা করে, মসজিদের ইমামদের হত্যা করে ইসকন নামক এখন একটি সংগঠন। মনে রাখতে হবে বাংলার জমিনে আওয়ামী লীগেরা বর্তমান ইসকন নামক সংগঠনের আওতাভুক্ত হয়ে ওরা বাংলার জমিনের মুসলিমদেরকে হরণ করতে চায়, মুসলমানদের মেরে ফেলতে চায়, মুসলমানদের রক্ত চুষে খেতে চায়। মনে রাখতে হবে ভারতকে বলে দিতে চাই, বাংলার জমিনের আওয়ামী লীগকে বলতে চাই, এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের গুণগান করেন, এখন পর্যন্ত যারা ভারতের পাঁচটা গোলাম হিসাবে ইসকনের রূপ ধরে আমার সোনার বাংলায় মুসলমানদের ঈমান হরণ করতে চান, প্রয়োজনে ইসকনকে আমরা নিষিদ্ধকরণের দাবিতে বাংলার জমিনে আর একবার বুকের তাজা রক্ত ঢেলে দেব। প্রিয় ছাত্র ভাইদের প্রতি আমার সবিনয় নিবেদন, আহ্বান থাকবে, জুলাইয়ের 5 আগস্টে যেমন তোমরা রক্ত বিলীন করে দিয়েছো স্লোগান দিয়ে, আর একবার বাংলার জমিনে রক্ত দিতে ইসকন নামক সংগঠনকে বাংলার জমিনের আওয়ামী তন্ত্র থেকে মুছে ফেলার জন্য কারা কারা প্রস্তুত আছো, 2 হাত তুলে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে জানিয়ে দাও ইসকন বাংলার জমিন থেকে নিষিদ্ধের দাবিতে কারা কারা তৈরি আছো। লিল্লাহে তাকবীর, সূরা আল ইমরানের 130 ঈমানের উপর আলোচনা চলছে, একটু পরে সুদের উপরে আলোচনা চলবে। একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না। আমি সফলতার উপরে আয়াত যদি পড়তে যাই কমপক্ষে এখানে 50টা আয়াত পড়ব, কিন্তু আমি 50টা আয়াত এখনো পড়িনি। কেন পড়বো? আমার আলোচনা তো বুঝাতে হবে আপনি ঈমান এনেছেন নাকি এখনো দুর্বল আছেন। যদি দুর্বল থেকে থাকেন তাহলে আপনি সফল হননি। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি দুর্বল তাহলে আপনি সফল নন। ইসকন এটা বুঝতে হবে যে ইসকনটা হলো এটা একটা বাংলার জমিনে সনাতন ধর্মের অবলম্বী। এরা আমার প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে, আহা আপনারা দেখেছেন যারা ইউটিউবে ফেসবুকে নেটে, এত মারাত্মক ভাবে জখম করেছে, এত মারাত্মক ভাবে রক্ত পিপাসুরা। আরো যদি বলতে যাই, কেন বলছি এটার প্রমাণ আছে জন্যই বলছি, ইসকনের মূল হোতা এবং ইসকন নামক সংগঠন থেকে আমার প্রিয় সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে, ও চট্টগ্রাম একটা কলেজের কে যেন আওয়ামী লীগের অর্থাৎ যুবলীগের সভাপতি ছিল ওই কলেজে, সে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে রক্ত পিপাসুরা। তাহলে বোঝা যায় আওয়ামী লীগের বর্তমানে এক পা হলো চট্টগ্রামে আর মাথা হলো দিল্লিতে। কথা বলুন ঠিক কিনা? এই দিল্লি যদি আমার চট্টগ্রাম শুধু নয় 56,500 বর্গ ফিট কিলোমিটার এই মুসলমান সত্র থেকে 18 কোটি মুসলমানদের বিরুদ্ধে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, মনে রাখতে হবে 1971 সালে বাংলার জমিনের মুসলমানেরা দল মত নির্বিশেষে এমনকি লঙ্গি পরিহিত মানুষেরা 1971 সালে বাংলাদেশের বাংলা ভাষার পক্ষে স্লোগান দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা শহীদ হয়েছিল। আর একবার জুলাইয়ের 5 আগস্ট বাংলার জমিনের সোনার চাঁদের কলিজারা, আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাইয়েরা আর একবার রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে মুসলমানরা কখনো হারার জাতি নয়, মুসলমানরা হলো জিতার জাতি। প্রয়োজন হলে দিল্লি
দিল্লির ইশারায় বাংলার জমিনের চট্টগ্রাম শুধু নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বাংলাদেশের 56,500 বর্গ ফিট কিলোমিটারে যদি কোন মুসলিমরা অথবা মুসলমান নামধারীরা আমার মুসলিম ভাই বোনদের রক্তকে চুষে খেতে চায়, আর একবার প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, তবুও অসংখ্য নাস্তিক, মুরতাদ, জাহেল, মূর্খ দিল্লির কাছে কখনো মাথা নত করতে রাজি থাকবো না। কারা কারা আর একবার দুই হাত উঠায় দেখায় দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এতটুকুন যদি করতে পারেন তাহলে সফল। আল্লাহুম্মা আমিন বলি, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সফল কারা ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, এটা মনে রেখে আলোচনা চলছে। প্রিয় হাজিরিন, আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বলতেছিলাম নবীজির সাহাবী, তার মানে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 থেকে 25 জন, তার মানে কেন এটা আমাকে নিষেধ করেছে, আগে শুরুতে নিষেধ করেছে, তো এটা করব না, তো কে দিল? কর্তৃপক্ষ। তাহলে আগে বলা লাগতো ভাই, এটা যদি দেন। প্রিয় হাজিরিন, আমার দিকে তাকান। আচ্ছা, তারপরেও লাস্ট মুহূর্তে আমি একটু চেষ্টা করে দেখবো। আমার দিকে তাকান। আপনাদের মনে আছে না নাই 20 থেকে 25 জনের একটা লিস্ট? কার কার মনে আছে হাত উঠান। সর্বপ্রথম নাম হলো সাঈদ ইবনে আমের আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা উমর ইবনুল খাত্তাব দেখার পরে ডাক দিয়ে বলছে, আমার ও হিমসবাসীরা, তোমরা দ্রুত গতিতে বলো। আচ্ছা, আমি কি শেষ করে দেব? মাঝের ভাইরা কথা বললেন না যে শেষ করে দেব? শেষ পর্যন্ত শুনবেন? কারা কারা শুনবেন হাত উঠান। একজন আর উঠবেন না, আমার দিকে তাকান। সাঈদ ইবনে আমের আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যখন এই দেখতে পেলেন, ডাক দিয়ে বলছেন, হিমসের মানুষেরা বলো তো দেখি, বলো এই নামটি কি ওই নাম? যে এই নাম, এই কারণে আমরা দিয়েছি। যাও, তোমাদের জন্য আমি হালকা পাতলা কিছু বরাদ্দ করে দিলাম। কিন্তু সাঈদ ইবনে আমের আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম আমি বরাদ্দ করে দিলাম। যাও, তোমরা তার কাছে গিয়ে দিবা। আমার ভাইরা, হিমসের মানুষেরা সিরিয়াল বাই সিরিয়াল চলে গেলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। লিস্টটা দিলেন এবং স্বর্ণ মুদ্রা দিরহাম দিলেন। আমার ভাইরা, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টটা যখন এই দেখেছেন, সর্বপ্রথম যখন এই নামটা দেখতে পেয়েছেন, নাম দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া উচ্চ কণ্ঠ দিয়ে পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ঘর থেকে স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, ইন্না লিল্লাহ কেন পড়লেন? কে মারা গেছে বলুন বলুন। ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, ও আমার স্ত্রী, শোনো শোনো, দুনিয়ায় আমার কেউ মারা যায় নাই, আমার আখিরাত মারা গেছে, এই জন্য আমি এই দোয়া পড়লাম। বলুন না আল্লাহু আকবার। কেন আপনার আখিরাত কেমনে মারা গিয়েছে বলুন বলুন। ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী গো, ওমর ইবনুল খাত্তাব আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম আমি কোথায় ব্যয় করব, কেমনে ব্যয় করব, আমি আমার জীবনে কেমনে খাবো, এটা তো আমি পারবো
চিন্তা করলাম আখিরাতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে না জানি দাঁড় হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহু আকবার। এটা কেমন কথা, কেমন কথা? পারবো না বউ, প্রাণের স্ত্রী, তোমাকে একটা কাজ করা লাগবে, একটা সহযোগিতা করা লাগবে, পারবা না কি বলো? বলো। এক ঘোড়ার ঘাট অঞ্চলের মা, এমন মা আপনাকে হওয়া লাগবে, এমন স্ত্রী আপনাকে হওয়া লাগবে। একটু মনোযোগ দেন। স্ত্রী ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে সহযোগিতা করব, কোনো টেনশন নাই, চিন্তা নাই, বলুন কি করা লাগবে, কি করা লাগবে? ডাক দিয়ে বলছে, স্ত্রী গো, যেই কাজটা করা লাগবে কাজটি হলো আমাদের এই পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব মিসকিন আছে তাদের একটা লিস্ট বাহির করো। আমার পক্ষ থেকে আমাকে যে উপহার দেওয়া হয়েছে, আমাকে যে ওমর ইবনুল খাত্তাব উপহার দিয়েছেন, যে উপঢৌকন দিয়েছেন, আমি মিসকিন বলে, গরিব বলে, আমার এই ভাগের দিরহাম গুলো আমার পাড়া প্রতিবেশী গরিবদের মাঝে আমি বিতরণ করে দেব। দ্রুত গতিতে তাড়াতাড়ি করে তুমি একটা লিস্ট দিয়ে দাও। স্ত্রী লিস্ট দিয়ে দিয়েছে, স্বামী সমস্ত বন্টন করে দিয়েছে। আমি ঘোড়ার ঘাট অঞ্চলের ভাইদের বলি, বলুন তো দেখি, এই জাতীয় নেতা বাংলার জমিনের মধ্যে আজও পর্যন্ত আপনি কি পেয়েছেন নাকি? জোরে বলেন। আস্তে কেন বললেন? জোরে হাত তুলে বলতে হবে, পেয়েছেন। আরো জোরে সবাই হাত উঠে বলেন, পেয়েছেন। এই জাতীয় নেতা আছে? না না, নাই বলতে কেন নাই বলবেন? আছে, আপনি খুঁজে পান নাই। যারা পেয়েছে তারা বলতে পারে। বাংলার জমিনে 2 জন মন্ত্রী ছিল, বাংলাদেশ জামাতে ইসলামীর আওয়ামী সরকারের আমলে নাকি বিএনপির আমলে? বিএনপির আমলে 2 জন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ আর একজন মতিউর রহমান নিজামী। 2 জন মন্ত্রী ছিলেন। এই 2 জন মন্ত্রীর ব্যাপারে যখন মন্ত্রিত্ব চলে গেল, এ ভাই আমার দিকে তাকান, একটাও আশেপাশে মন্তব্য করবেন না, প্রমাণ সহকারে বলছি। ফখরুদ্দিন যখন 2006 থেকে এবং 8 সাল পর্যন্ত আসলো, দুদকের মামলার জন্য খতিয়ে দেখা হলো, এই 2 জন মন্ত্রীর 1টি টাকার দুর্নীতি পর্যন্ত বাংলার জমিনে তারা খতিয়ে পায় নাই। বলুন তো দেখি, বাংলার জমিনে আদর্শ নেতা আছে না? না। তাহলে যেই দলে আদর্শ নেতা আছে, ওই দলে তাহলে দেওয়া লাগবে কিনা? আরে আসতে কেন? জোরে হাত উঠে বলেন, লাগবে না লাগবে? যদি আদর্শ নেতা বানাইতে পারেন তাহলে আপনি সফল। মারহাবা কয় না? আদর্শ নেতা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল। আসুন এবার আমার ভাইয়েরা, সফলতার অন্য কয়েকটি পর্যায় বলে আমি আমার আলোচনার লাস্টের দিকে চলে যেতে চাই। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখানে 1 নাম্বার ইমানদার যারা তারা সফল। 2 নাম্বারে এবার বলি, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। শুরুতেই বলেছিলাম যে তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খাবা না। সুদ যদি খাও তাহলে কি সফল হওয়া যাবে নাকি? জোরে বলেন। পিছনের ভাইরা একটু প্লিজ দয়া করে, হইতে পারবো না। এবার আসুন, এই সুদ বন্ধ করার ব্যাপারে যদি বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে, এই 4 লক্ষ মসজিদের প্রতি জুমাবার যদি প্রত্যেকজন ইমাম সাহেব যদি এই সুদের বিরুদ্ধে যদি আলোচনা করা হয়, সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দেওয়া হয়, বলুন
দেখি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এইভাবে সুদের বিরুদ্ধে ওয়াজ নসিহত যদি করা হয়, বলুন তো দেখি বাংলার জমিনে কোনোদিন কশিনকালেও কি সুদ বন্ধ হবে? কথা বললেন না কেন? বন্ধ হবে? আওয়াজ তুলে বলেন বন্ধ হবে। কোনোদিন বন্ধ হবে না। তাহলে সুদ বন্ধ করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, বলুন তো দেখি এই কোরআন কোন জায়গায় গেলে সুদ বন্ধ হবে? আরো জোরে বলেন কোথায়? সংসদে, তার মানে পার্লামেন্টে যতদিন পর্যন্ত এই কোরআন যায় নাই ততদিন পর্যন্ত সুদ বন্ধ হবে না। অর্থাৎ যেই দিন কোরআন পার্লামেন্টে যাবে ওই দিন সংসদের মধ্যে আইন পাস করা হবে। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম যেই দিন হবে, সমাজের গরিব দুঃখী মানুষগুলো এই যাকাতের টাকা দিয়ে, বলুন তো দেখি যাকাতের টাকা যদি কেউ পেয়ে যায়, 100 জন পরিবারের মধ্যে 10 জনের উপর যদি যাকাত ফরজ হয়, বাকি 90টা মানুষ ধীরে ধীরে পর্যায়ক্রমে বছরে বছরে এই 90টা মানুষকে সচল বানা যাবে না যাবে? আসতে বললেন কেন? একটু হাত উঠে বলুন তো দাদা ভাই, যাবে না যাবে? হাত নামান। এটা কি আমি রাজনীতি করলাম? আরো জোরে বলেন রাজনীতি করলাম? না না, এটা রাজনীতি নয়। এই কোরআন পার্লামেন্টে গেলে যাকাত ভিত্তিক সমাজ কায়েম করার চিন্তা যখন পার্লামেন্টে সংসদে আইন পাস হবে, ওই দিন থেকে সমাজের মধ্যে আর সুদ থাকবে না। আপনি গরিব মানুষ আর এনজিওতে টাকা গ্রহণ করবেন না। আপনার মসজিদের ইমাম সাহেবরা আপনার পাড়া মহল্লায় সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, যাকাত যাদের উপর ফরজ, যাকাতের টাকা আমাদের ইমাম সাহেব, তার মানে এই অ্যাকাউন্টে বরাদ্দ করতে হবে। ইমাম জমা দেবে ইউনিয়নে, ইউনিয়ন জমা দিবে থানায়, থানা জমা দিবে জেলায়, জেলা জমা দিবে বিভাগে, বিভাগ জমা দেবে সংসদে, সংসদ থেকে আইন পাস হবে। ওখানে মন্ত্রী যারা থাকবে, এমপি থাকবে, আপনার আসনের এমপি মন্ত্রীরা আপনার পাড়া মহল্লা ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা করে আপনি গরিব দুঃখী মিসকিনদের বাড়ি বাড়ি, তখন আর এমপির বাড়িতে যাওয়া লাগবে না। আবার ওই ইমাম সাহেবের মাধ্যমে অথবা ওই এমপি মন্ত্রীর মাধ্যমে আপনার বাড়ি বাড়ি গরিব মিসকিনদের হক আদায় হবে। সমাজে তখন ইসলামী একটি রাষ্ট্র কায়েম হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? কষ্ট হলো? আরো জোরে বলতে হবে, কষ্ট হলো? এটা গেল 2 নাম্বার পয়েন্ট। বিস্তারিত অনেক কথা, আর ওইদিকে যাব না আমার ভাইরা। এবার আসুন 2 নাম্বার পয়েন্ট থেকে এবার মাঝখানে একটু ডাইন দিকে যাই। একটু আগে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে ইসলামী সংগঠন করা ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। কথা কয় না? আচ্ছা, কোথাও কি লেখা আছে আওয়ামী লীগ করা ফরজ? আসতে বললেন কেন? আরে কোথাও লেখা আছে নাকি জাতীয় পার্টি করা ফরজ? এক জায়গায়ও নাই। কিন্তু ইসলামী আন্দোলন করা ফরজ কে বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, তোমাদের যুদ্ধের হুকুম দেয়া হয়েছে, তোমাদের কাছে যদি অপ্রীতিকর মনে হয় হতে পারে, তবে এটা তোমাদের জন্য ভালো।
আবার তোমরা যেটা পছন্দ করো না সেটা তোমাদের জন্য খারাপও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন তোমরা কিন্তু জানো না। জোরে আওয়াজ তুলে কি বলা যায় সুবহানাল্লাহ। এবার আসুন শেষ মুহূর্তে একটা বক্তব্য দিব। ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতের মধ্যে এখনো কিন্তু আছি। আমাকে পড়াতে পারবেন এমন যোগ্য ব্যক্তি ডানে আর বামে বসা। আমি একটা আয়াতের উপরে আছি, সফল কারা? দুইটা বিদায় দিয়েছি। 3 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে যদি ভয় করতে হয় বলুন তো দেখি, জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপ অন্যায়ের জন্য তাওবা যার কাছে করা লাগবে তিনি হলেন কে? তাওবা করলে কি আল্লাহ মাফ দিবে? আরো জোরে পিছনের ভাইয়েরা কষ্ট করে বলেন, মাফ দিবে? মুরব্বি বাবার আমার দিকে তাকান। আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে একটা মেয়ে মানুষ চলে আসলেন। মহিলা প্যান্ডেলে যারা আছেন পুটপুট করে গল্প করবেন না আমার মায়েরা। এই ওয়াজটা দিয়ে আপনাদেরও কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। আমি একটা ওয়াজ দিয়ে যারা এতদিন আওয়ামী লীগ করেছেন আর অন্য অন্য দল যারা করেছেন, মা বোনেরা যারা অন্যায় পথে আছেন, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে একটা লাস্ট মুহূর্তে ঘটনা বললেই ক্লিয়ার হবেন, যেটা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। এই আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে থেকে থাকে তাহলে আপনি সফল। দেখুন নবীজির দরবারে মহিলা চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি আবার বিচার করবেন। নবী গো, আমার বিচার করুন, আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে, আপনি বিচার করুন। নবীজি ডাক দিয়ে বললেন, পেটে সন্তান আসা এটা তো ভালো ব্যাপার, কেনই বা তোমার বিচার করা লাগবে বলো বলো। ডাক দিয়ে বলছেন, নবী গো, এখন পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই, কিন্তু আমার পেটে সন্তান আসছে। সুবহানাল্লাহ। বুঝেন তাহলে আপনারা? আচ্ছা, বিয়ার আগে যেহেতু সন্তান, নাউজুবিল্লাহ তো বলতে হয়। এমন এলাকায় মাঝে মধ্যে ঘটনা ঘটে না ঘটে? জোরে জোরে বলেন। তবে এখন সমাজে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আস্তে আস্তে কেন, জোরে জোরে, এই হাতিয়ার যার কাছে আছে, ওরা দিনের বেলা অথবা রাতের বেলা চেটিং করে, ডেটিং, মানে রাতের বেলা চেটিং করে আর পরের দিনে বিভিন্ন পার্কে ডেটিং করতে যায়। এখন এটা ঘটনা বেশি হয়। হওয়ার পিছনেও কারণ হইল ভিতরে নাই কোরআন। জোরে বলেন, কি নাই? হওয়ার পিছনে কারণ হলো কোরআন নাই সংসদে। কোরআন যদি সংসদে থাকতো এটা কিন্তু ভয় থাকতো। বাংলাদেশে এই আইনটা কিন্তু নাই। এই আইনটা কিন্তু সৌদিতে আছে। যদি প্রকাশ্যে কোনো ছেলে মেয়ে যদি বেবিচার করে, ওটাকে কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড় করায় দেয়, যার কারণে ওরা প্রকাশ্যে কোনো ত্রুটি বিচ্যুতি করতে পায় না। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজির সাহাবী, তার মানে আল্লাহর নবী, বিশ্ব নবী, এবার মহিলাকে বলছেন, মহিলা, আমি যদি তোমার বিচার করতে যাই তাহলে তোমার পেটে যেই সন্তান আছে, এই সন্তানটিকে আমি হত্যা করতে পারবো না। যাও যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, অন্য কোনো দিন পারলে তুমি আমার দরবারে চলে আসো। মহিলাকে কোনো গার্ড দেওয়া হলো না, কোনো পাহারাদার দেওয়া হলো না, পা পা করে চলে গেলেন। 2 মাস, 4 মাস, 10 মাস, 10 দিন পর্যন্ত মহিলা থাকার পরে সন্তান যেই দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, নবীজির দরবারে চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী
গো আপনি এখন আমার বিচার করে দিবেন। আমার এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেবিচার করার কারণে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সেই দিনও বললেন, আমি তো মানুষ হত্যা করার জন্য দুনিয়ায় আসি নাই, তোমার বিচার করতে পারবো না, পারলে অন্য কোনো দিন তুমি চলে আসো। মহিলা নবীজির দরবার থেকে গেলেন, পা পা করে চললেন, কোনো গার্ড দেয়া হলো না, কোনো পাহারাদার দেয়া হলো না। একদিন, 2 দিন, এইভাবে 2 বছর পরিপূর্ণ হয়ে গেল। নবীজি দরবারে এবার মহিলা চলে আসলেন, সন্তান নিয়ে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এখন আপনি আমার বিচার করেন। আমার সন্তান দুগ্ধ পালন করা বন্ধ করেছে, কন্যা সন্তান হলে কোরআনের ভাষায় 2 বছর, আর যদি ছেলে সন্তান হয় তাহলে আড়াই। মহিলা আসলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করে দেন। নবীজি আমার হযরত আবু বকরকে ডাক দিলেন, হযরত উসমানকে ডাক দিলেন, আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, একটা গর্ত খনন করো, বেবিচার করেছে, বেবিচারের শাস্তি হবে। গর্ত খনন করা হলো। আমার ভাইয়েরা, আমার দিকে তাকান, গর্ত খনন করা হলো। মহিলাটিকে এবার পাথর নিক্ষেপ করতে আরম্ভ করা হলো। মহিলার শরীর থেকে তাজা তাজা রক্তগুলো জমিনের মধ্যে ফিঙ্কি দিয়া পড়তেছে। মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ গো, আমার বিচার নবীজির হাত দিয়ে বিচার হচ্ছে। নবী গো, আপনি বিচার ফয়সালা করে দেন। রব্বুল আলামিন, আপনি আমায় ক্ষমা করে দেন। জীবনে গুনাহ করেছি, বেবিচার করেছি, হাসরের ময়দানে, মিজানের ময়দানে তুমি আমারে বিচারের কাঠ কোনায় কিন্তু দাঁড় করাবা না। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছেন। একটা পর্যায়ে মহিলার শরীর থেকে এক ফোঁটা, তার মানে শরীরের তাজা রক্ত ফিঙ্কি নিয়ে একজন সাহাবীর গায়ে পড়ে গেছে। সাহাবী ডাক দিয়ে মহিলাকে ধমক দিয়ে বলছেন, দুশ্চরিত্রা মহিলা, নাপাকি মহিলা, তোমার নাপাকি রক্তের এত বেগ, তোমার নাপাকি রক্তের এত বেগ আমার শরীরের মধ্যে পড়ে গেছে। কথাটুকু নবীজির কান পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী এবার সাহাবীদেরকে বলছেন, স্টপ, আর তোমরা মারবা না, মারবা না। সাহাবীরা বন্ধ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। বিষয়টা কি? নবীজি মারতে বলছেন, আমরা মারলাম, এখন আবার স্টপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, বিষয় বুঝলাম না, আপনি বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমি তোমাদেরকে একজন জান্নাতি মানুষের সংবাদ দিতে চাই। সাহাবীরা বলছেন, নবী গো, এতদিন জানতাম আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী, এখন আপনি কার কথা বলেন? নবী বললেন, জান্নাতি মানুষের কথা বললে তার দিকে তাকালে তোমাদের অন্তর শীতল হবে, তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে, তোমাদের চক্ষু শীতল হয়ে যাবে। তার কথা এতক্ষণ ধরে তোমরা যেই মহিলাটিকে তোমরা পাথর মারলাম, পাথর নিক্ষেপ করেছো, ওই মহিলাটি হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলা যায়। নবীজি বলছেন, এমন ভাবে তিনি তাওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কানে কানে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা একমাত্র তাওবার কারণে হয়েছে। মনের গহীন থেকে যদি তাওবা করা হয়, বলুন তো দেখি এইটা কবুল হবে কার দরবারে? আপনি এতদিন ভুল পথে ছিলেন, আওয়ামী লীগ করেছেন আর অন্য কোন দল করেছেন, ইসলামিক সংগঠন করতে পারেন নাই, ইসলামিক দল করতে পারেন নাই, ইসলামিক দলের অন্তর্ভুক্ত হইতে পারেন নাই। এখন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম,
কি কোরআন দিয়ে প্রমাণ দিয়েছি, কারণ আমাকে বলার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথা আছে, কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করলো এবং ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, শেষ মুহূর্তে বলতে পারে আমি একজন মুসলিম। এই জায়গায় যারা বসে আছেন এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা হাত মিলায়া কি বলতে পারবেন? এই জায়গায় যারা বসে আছেন আপনারা কি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন? আমার সঙ্গে বলুন তো, আপনারা কি মুসলিম না হিন্দু? কে কে মুসলিম বলে সাক্ষ্য দেয় আল্লাহকে? কারা কারা মুসলিম হাত উঠায়? আল্লাহু আকবার। হাত নামান। এই যে আপনি মুসলিম বলে আপনি ঘোষণা দিলেন, তাহলে মুসলমানের যা কাজ এটা আমাকে আপনাদের করা লাগবে। আগামীকাল এই যে আপনাদের ঘোড়ার ঘাটে, এই ঘোড়ার ঘাটের চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে একটা কথা যারা বাজে মন্তব্য করবেন, আমি আপনাদেরকে অগ্রিম বার্তা দিয়ে গেলাম, মনে রাখবেন আমার বিরুদ্ধে যারা কথা বলবে, যে রাজনীতির গল্প করেছে, মনে রাখতে হবে ওই লোকটা রাজনীতির বৈষম্য রজ এইটা সেইটাও পড়তে পারে না এবং ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না, জন্যই আমার মতো লোকের ভুল আলোচনা স্টেজে এই জায়গায় না করে বরং হাটে বাজারে করবে। মনে রাখতে হবে ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি। বলুন ঠিক কিনা? রাজনীতি করতে হবে, এটা ফরজ। নবীজি যেই রাজনীতি করেছেন সেই রাজনীতি তো আমরা ইসলামিক সংগঠনের মানুষেরা করি। নবীজি রাজনীতি করে মদিনার সনদ কোরআন দিয়ে চালিয়েছেন। 10টি বছর মদিনা পরিচালনা করেছেন আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? নবী রাষ্ট্র পরিচালনা করেছে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার চিন্তা করে, বাংলাদেশ হেফাজতে ইসলাম রাজনীতির চিন্তা করে, সংসদ ভবন ইসলামী রাষ্ট্র যেন কায়েম হয় তারাও চিন্তা করে, এবং অন্যান্য সংগঠন ইসলামিক যত সংগঠন আছে তারাও চেষ্টা করে। মনে রাখতে হবে এই চেষ্টা করতে গিয়ে যেই দলগুলো আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সত্যের কাছে মাথা নুইয়ে দেয়, অসত্যের কাছে কখনো পরাজয় বরণ না করে বিজয় বরণ করে, অসত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা নিজের জীবনকে ফাঁসির মঞ্চে বরণ করে নেয়, মনে রাখতে হবে বাংলার জমিনে চূড়ান্ত ফয়সালা এইটাই হলো সঠিক সিদ্ধান্ত। ইসলামিক একটি একামতে দ্বীনের দায়ী এবং দল, এই দলের ভিতরে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ কাজ করতে হবে। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? হাজিরিন, আসুন এতটুকু আশা ব্যক্ত করছি। আরো যদি বলতে যাই, আপনি সফল কারা? সূরা মাইদার 90 নম্বর আয়াতের দিকে তাকাবেন। আরো সফল কারা? আপনি সূরা রুমের 38 নম্বর আয়াতের দিকে তাকাবেন, সূরা মাইদার 100 নম্বর আয়াতের দিকে তাকাবেন। এইভাবে সফল কারা? আমি যদি আয়াতগুলো পাই টু পাই যদি বলতে যাই, সূরা ইউনুস থেকে, ইউনুসের 62 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আছে। ভাই, কোরআন তো ছোট্ট কথা নয়। এই কোরআন কথা বলতে গেলে কথার পৃষ্ঠে কথা আসতেই থাকে। এই সফল কারা? এই আয়াতগুলো খুঁজলে আপনি পেয়ে যাবেন। তা না হলে আমি আপনি সফল হতে পারি নাই, পারবো না। প্রিয় হাজিরিন, আজকে সফলের উপরে আলোচনার 1 নম্বর পয়েন্ট ছিল ঈমানদার যারা সফল তারা। 2 নম্বর, সুদ মুক্ত জীবন পরিহার করার জন্য এই কোরআন সংসদে নিয়ে যেতে হবে
তাহলেই আমরা সফল। 3 নাম্বার, আল্লাহকে ভয় করা লাগবে, তাহলে সফল। 4 নম্বরে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আশা করা যায় তোমরা সফল। একটু 2 হাত উঠায়া আল্লাহর কাছে বলা যায় আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাই। যেহেতু সফল, এটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, 2-4 দিন কথা বললে অনেক বিষয়ে বোঝা যায়। আর আমি আলোচনা করি থেমে থেমে বোঝানোর জন্য। আমি হুঙ্কার ধুঙ্কার, গান বাজনা, ইসলামিক গজল,